চিচিঙ্গার নাম শুনলেই কি ঘরের ছোট থেকে বড় সবার মুখ বাঁকা হয়ে যায়? যারা চিচিঙ্গা একদম পছন্দ করে না, আজকের রেসিপিটা দেখার পর তাদের ধারণাই পুরোপুরি বদলে দেবে। গ্যারান্টি দিয়ে বলছি, এইভাবে একবার চিচিঙ্গা রান্না করে দেখুন। দুপুরের গরম দোয়াটা ভাত হোক কিংবা রাতের নরম তুলতুলে রুটি, সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগবে। বাড়ির সবাই আঙুল চেটে খাবে আর বারবার এই রান্নাটারই রিকোয়েস্ট করবে। তাহলে চলুন মুখের স্বাদ বদলে দেওয়ার মতো দারুণ এই টিপস সহ সহজ পদ্ধতিটা দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সাধারণ চিচিঙ্গা কিভাবে অসাধারণ করে রান্না করবেন সম্পূর্ণ টিপস থাকছে আজকের ভিডিওতে। রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। প্রথমে আমি এখানে 3টি চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গা 3টি উপরের আবরণটা ছুরি দিয়ে ফেলে তারপর ধুয়ে নিয়েছি। কাটার পর আর ধোয়া প্রয়োজন নেই। চিচিঙ্গাগুলো কেটে যদি আপনি ধুয়ে নেন তাহলে রান্না করলে এই চিচিঙ্গাগুলো একদম নরম হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তা এখন আমি একদম পাতলা করে 3টি চিচিঙ্গাই কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে, আর কিভাবে কেটে নিয়েছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। তারপর এখানে আমি মিডিয়াম সাইজের একটি আলু খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছি। এখন একটু বড় আকারেই কেটে নেব। বন্ধুরা, ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর কে কোন জেলা থেকে আমার রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলেই আপনাদের কমেন্টের ধন্যবাদ জানাতে পারবো। আর দেখতেই পাচ্ছেন আলুগুলো পাতলা করে আমি কেটে নিয়েছি। তারপর 3 থেকে 4 বার পানি ফাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। আলুতে যেহেতু কষ থাকে তাই কাটার পরে ধুয়ে নিতে হবে। তো কাটা হয়ে গেছে, এখন আমি চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিচিঙ্গা এবং আলু। চিচিঙ্গা যদি আপনি ঠিক এই প্রসেসে রান্না করেন তাহলে যারা চিচিঙ্গা পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর রুটি হোক গরম ভাত হোক সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এক ফোঁটাও পানি দেওয়া যাবে না। চিচিঙ্গা তো আমরা কম বেশি সবাই রান্না করি, কিন্তু আমি আজকে কিভাবে রেসিপিটি করেছি দেখেই আপনারা বুঝতে পারবেন। একদম ঘরোয়া উপকরণ এবং সহজ পদ্ধতিতে। এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। এর ফাঁকে আমি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপরে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি। আপনি চাইলে একটি ডিম দিয়েও করতে পারেন। এখানে আমি 2টি ডিম দিয়েছি। তারপর চলে আসলাম কিচেনে। দেখতেই পাচ্ছেন চিচিঙ্গা এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই চিচিঙ্গা থেকে যে পানিটা বের হয়েছে সেটাতেই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো একদম নরম হয়ে গেছে। আর এই চিচিঙ্গাটাতে আলুগুলো একটু বড় আকারে দিবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তা এখন চুলার আঁচ বাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এখন সবটুকু চিচিঙ্গা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি প্যানটা পরিষ্কার করে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব ভেঙে রাখা 2টি ডিম। ডিম 2টি দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে নেব। এই চিচিঙ্গাটা আমরা তো সবসময় চিংড়ি মাছ অথবা যে কোনো মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি। তো আজকে ডিম দিয়ে আমি রান্নাটা করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি অনেক অনেক ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট পেঁয়াজের সাথে ডিমটা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে টমেটো কুচি। এখানে আমি একটি বড় সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছি এবং বিচিগুলো ফেলে দিচ্ছি।
বিচিটা শরীরের জন্য অনেক ক্ষতিকর, তাই টমেটোর বিচি না খাওয়াটাই অনেক ভালো। তাই এখন আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে পুরোপুরিভাবে টমেটোটা সিদ্ধ হয়ে যায় এবং ডিমের উপরে একটা ফেনা ভাব চলে আসে, তাহলে ডিমের গন্ধ আর কখনোই থাকবে না। এখন আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ওয়েট করছি, আর দেখতেই পাচ্ছেন ডিমের পুরোপুরি ফেনাটা উঠে আসছে, এর মানে ডিমটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি 2 থেকে 3 মিনিট নেড়ে ছেড়ে নিচ্ছি। ডিমটা যদি ঠিক এইভাবে ভেজে পেঁয়াজের সাথে তারপর এই চিচিঙ্গাগুলো রান্না করেন, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এবং মৌরির গুঁড়া একসাথে করে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি চিচিঙ্গা এবং আলু দিয়ে এখন নেড়ে ছেড়ে নিব। আপনাদের হাতের কাছে যদি মৌরির গুঁড়া না থাকে, তাহলে আপনারা শুধু ভাজা জিরার গুঁড়াও অ্যাড করতে পারেন বা ধনিয়ার গুঁড়ো অ্যাড করতে পারেন। এখানে আমি মৌরির গুঁড়াটা দিছি, আর মৌরির গুঁড়াটা দিলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়, তাই আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অসাধারণ হয়ে গেছে। এখন সাথে যদি থাকে গরম গরম ফুলকো রুটি, তাহলে বেশ জমে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্লেভার বাড়ানোর জন্য এখানে ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে ছেড়ে নিচ্ছি। যে কোনো তরকারিতে ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, আর খেতেও ভীষণ টেস্টি হয়। পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে। এখন এক এক করে একটা প্লেটে সবটুকু চিচিঙ্গার তুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।